হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি ফুল ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি থেকে। এখন বাজে 7:30 মতন। দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি কটা বাজে। তো দেখো, এখন বাজে 7:30 মতন। তো খুব সকালবেলায় তো 7:30 বাজতে 2 মিনিট বাকি আছে। তো আজ সকালবেলায় উঠে পড়েছি। আর সকাল সকাল ছেলেকে নিয়ে যাবো স্কুলে। তো 9:30-র মধ্যে সকালবেলায় ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে, ঠিক একদম পাক্কা 9:30-র দিকে। তো দিকে জল পিয়াসা পেয়েছে, তো ঘুম থেকে উঠে আমি একে জল খাই। তো এদিকে ঠান্ডা জল আছে, একটু জল গরম করি, জল গরম করে নিয়ে খাই। তারপরে যেতে হবে, ছেলে টিফিন বানাতে হবে, আর এদিকে ব্রেকফাস্ট বানাতে হবে। আর ঠিক টাইম মতন ছেলেকে 9:30-র দিকে দিয়ে আসতে হবে। তো সুম একটু গরম জল খেয়ে নিলাম। গরম জল খেলে নিয়ে এখন যাব একটু বাইরে জল ভরতে। তো 8টা পর্যন্ত কলে জল চলে আসে, আর 8টার পরে কলে জল চলে যায়। তো যে বান্টি বসিয়ে দিয়েছিলাম, তো জল চলে এসেছে। ওই বড়ো বান্টিটাকে জারটাকে ভরে রাখবো। আর তো রোদ উঠেছে, বেশ হালকা হালকা রোদ। এত সকালবেলা তো রোদ তেজ থাকে না, কিন্তু রোদ উঠেছে একটু হালকা। চলুন জলটা ভরে নিয়ে একটু দাঁড়াই রোদের মধ্যে। আর এই রোদ ছেড়ে ঘরে যেতে ভালো লাগতেছে না, ভীষণ হালকা হালকা রোদটা বেশ ভালো লাগছে। তারপরে কিন্তু আলসি করলে হবে না, কাজ করতে হবে। ঠিক 9:30 পর্যন্ত আমাকে অনেকটা কাজ সেরে নিতে হবে, কিন্তু 9:30 তো না, 9:20-র মধ্যে ঘর থেকে আমাকে বেরোতে হবে। তো চলুন আমি কাজগুলো সারি, আর ছেলেকে কী বানিয়ে দিচ্ছি টিফিনে তো দেখুন। আর এদিকে দেখুন, একটু ছেলেকে একটু হালকা আওয়াজ দিয়ে যাই, কেন কি আমি এদিকে কাজে ব্যস্ত হয়ে গেলে আর ওকে উঠাতে আসতে পারবো না। আর শীতের সকাল, দেরি করে উঠে একবার নয় আমাকে 2-3বার ডাকতে হয়। তো আজ তো 9:30 দিকে যেতে হবে। তো আমি 8টা, 7:45 মতন বাজতে চললো, ওকে উঠিয়ে দিয়ে গেলাম। এদিকে জল ভরতে দিয়ে এসেছিলাম, ড্রামটা নিয়ে আসি গা। এদিকে আবার স্কুলের ড্রেস, প্যান্ট, শার্ট এগুলো ইস্ত্রি করতে হবে। তো এগুলো ইস্ত্রি করে রেখে দিয়ে তারপরে যাব রান্নাঘরে। তো ব্রেকফাস্টে কী বানাবো ভাবছি তখন থেকে। এই সকালবেলা এখন তো আর দোকানপাট অত খোলা নেই, কাকে কী পাঠাবো দোকানে। তো ভাবলাম লুচি বানাই। তো আটা মেখে রেখে দিয়েছিলাম, আটা মেখে চলে এসেছি। ছেলে শার্ট প্যান্টগুলোকে ইস্ত্রি করে দিই, তারপরে যাব লুচিটা বানিয়ে নেব। লুচি বানাবো, আর ভাবলাম সাদা আলু তরকারি করবো একটু মাখা করে। আর তো সকালবেলা তো, আর এই টিফিনটাই বানিয়ে দিই। তখন থেকে ভাবছিলাম কী বানাবো তো ভাবলাম কয়েকটা লুচি বানিয়ে দিই। লুচি বানিয়ে আর দিয়ে সাদা আলু তরকারি বানিয়ে নিয়েছিলাম, সাদা আলু তরকারি আর রুটি বানিয়ে দিই। চলুন, আমার তো হয়ে গেছে লুচি বানানো, বেশ 4টা মতন লুচি বানালাম। আর ছুটি হবে তোমার 2টো দিকে। তো বেশি টিফিন আজকে দিলাম না, 4টার মতন টিফিন দিলাম, লুচি দিলাম। তো লুচিগুলো ফুলকো ফুলকো লুচি বানিয়ে ফেললাম গরম গরম। আর এদিকে আমার এখনও ব্রাশ করা হয়নি, ব্রাশ করতে যাব। তো এদিকে দেখি প্রায় 9:45 মতন বাজতে চলছে। ধামাধাম চলে এলাম কলের পাড়ে। ছেলেকে বললাম তাড়াতাড়ি রেডি হ, আমি চললাম মুখ ধুতে। তো চলে এলাম একবারে, জামা কাপড় পরে রেডি হয়ে মুখ ধুতে চলে এসেছি। আগে মুখটা ধুয়ে নিয়েছি, কেন কখনো আমার গ্যাস শেষ হয়ে যাবে কোনো ঠিক নেই। আজকে আমার গ্যাসটা 2 দিন থেকে লাল লাল করে ভাপ উঠছিলো। তাকে ভাবলাম ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপরে মুখটা ধুবো। চলুন, এদিকে মুখ ধোয়া হয়ে গেছে। চলুন, মুখ ধোয়া তো আমার হয়ে গেছে। আর এদিকে সূর্যের রোদ্দুরটা খুব ভালো লাগছে। এদিকে চলো দেখে আসি ছেলে রেডি হয়েছে কি না, কেন কি টাইম খুব কম, এই শর্ট টাইমের মধ্যে তাড়াতাড়ি করতে হবে। ছেলেকে বলছি তুই তাড়াতাড়ি করে। চা খাওয়া বন্ধ হয়ে গেল, কেন যাইতে হতো না? মানেটা কি আছে? স্কুল তো যাইতেই হবে, সকাল হোক আর বিকাল হোক। আমার উচিত বিকালবেলা করেও স্কুল করে দেওয়া। এই যে রুমাল নে, কিন্তু করবে না। ওই যে রুমালটার দিকেই চলে গেল, করবে না। টিফিনটা দিছি, টিফিনটা নিছিস? টিফিনটা নে, টিফিন আছে আর জলের বোতলটা ভরে দিচ্ছি দাদা। তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কর। দেরি হচ্ছে না বলো, তাড়াতাড়ি হচ্ছে। এখন কয়টা বাজে? 8 না 9 বাজে। 8 বাজে, আর 9টা 9:30 থেকে যেতে হবে। তো 9:20 মধ্যে তো ঘর থেকে বেরোতে হবে, 10 মিনিট যাইতে লাগবে। মুখত কি মাসিস? জানা খা না, খায় নে, খাওয়াটা খালি তো। জলটা ভরে দিচ্ছি আমি, যা। ও চা খাওয়া হয়ে গেল না, ব্রেকফাস্ট বানানো হয় না, এন টাইমে গ্যাস শেষ হয়ে গেল। স্কুল থেকে আইসা আবার গ্যাস আনতে যেতে হবে, মাথাটা গরম হয়ে যায়। ব্যাড লাক। ভাগ্যে যে টিফিনটা হয়ে গেছে, নাহলে আমাকে টিফিন কিনে দিতে হইতো। পুরি আর আলুর দম বানিয়ে দিছি। আজকে দিনটা নিয়ে আলু কি করবো।
তাড়াতাড়ি কর বাবা, তাড়াতাড়ি কর। তো ঝামেলা সকাল সকাল। এই ব্যাগটা নে, ব্যাগে ঢুকা টিফিনটা, বোতলটা নে। আমি বাইরে যাবো কি? তুমি কি বাইরে গেলা? তাহলে গেটটা বন্ধ করে দিবে আমার থেকে। বন্ধ করে দিচ্ছি, সেটা বললাম। তো ঢোকো, আমি গেলাম গা। চ 10:16 বাজে। চ। জুতা দাঁড়াও না, সবুর করো না। টাইম নাই, ও বলে কি দাঁড়াও না, হ্যাঁ? ব্যাগটা নাও। দে ব্যাগটা আমাকে দে। লেট করে বের হতে। শুটা মুছিস নাই? চ। অনেক বেলা হয়। 9:30 বাজে। 9:30 কি 9:20 বাজে। 10 মিনিট তো লাগবে যাইতে। 9:30 বলছে, 5 মিনিট 10 মিনিট আগে তো যাইতে হয় না। আমাকে এসে আবার গ্যাস আনতে যেতে হবে। বাবাকে বললাম গ্যাস আনার কথা, ও এখন এই সময় কাজে চলে যাবে। টোটো করে চলো না। টোটো করে চলো না, এখান থেকে এখানে আবার টোটো লাগেনি এখান থেকে এখানে এটা তো কি? টোটো করে চলো। হ্যাঁ, পায়ে ব্যথা হয়েছিল, বুঝতে পারবো না। টোটো লাগে এই সময়। এখন টোটো এই গলিতে টোটো পাওয়া যায়? টোটো ধরতে গেলে সব পাওয়া যাবে, টোটো ধরতে গেলে এখন রোডের মধ্যে যেতে সব হবে। পাওয়া যাবে। আমি এখন চা খাবো, আমার চা খাওয়া হয়নি সকাল সকাল। কেমন লাগতেছে? কিছু লাগতেছে না। চা না খেলে একটা চায়ের নেশা আছে না, চা না খেলে কেমন লাগে? আর রাস্তার সামনে গাড়িতে দাঁড় করানো আছে, কি করে বেরোবো? নোংরা উঠাচ্ছে, এই সাইড থেকে যেতে হবে। চলো, ছেলেকে টাইম মতো স্কুলে পৌঁছে দিয়ে আর এই যে একটুখানি ফুল নিয়ে নিলাম। আজকে পুজো করব, পুজো করে রান্না বান্না করে আবার ছেলেকে আনতে যাবে 2টোর দিকে স্কুলে। 2টোর দিকে ছুটি দিবে, 9:30 দিয়েছি, 2টোর দিকে ছুটি দিবে। তো চলুন তাঁতি বাড়ি যাই। ঠান্ডা সকাল সকাল সোয়েটারটা পরতে ভুলে গেছি তাড়াহুড়ায়। আর রাস্তায় কি হাওয়া মারছিল। যাই হোক, যত তাড়াতাড়ি আমি হাঁটছি ওই হাঁটাতে আমার গরম লেগে গেছে। ওদিকে শাকবেলা কাকুটা গেল, আসলোই না। ঘরে চলে আসলাম। এখন আমার পিছনে দেখো, এই বিছানা তুলতে হবে, তারপরে হচ্ছে এই বিছানাটাও তুলতে হবে, তারপর রান্না করতে হবে। চলো ঝটপট কাজ করা যাক। আলসি করলে দেরি হয়ে যাবে। আবার ছেলেকে 2টো দিকে আনতে যেতে হবে। চলো আগে বিছানাটা গুছিয়ে নিই তাড়াতাড়ি ফটাফট করে। চলো, গ্যাসটা তো আমাকে এনে দিয়ে গেছে, এখন গ্যাসটাকে সেট করে নিতে হবে। তারপর তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হবে, ঘরে কাজকর্ম সারতে হবে। আবার দুটোর দিকে যেতে হবে ছেলেকে আনতে। তো চলুন গ্যাসটাকে সেট করে নিই। তো গ্যাসটা সেট করে নেওয়ার পর সমস্ত কাজ ছাড়া যাবে। আগে চা খেয়েছি বাইরে, কিন্তু আবার খাবো। চলুন, আমার স্নান ঝাড়া হয়ে গেছে, স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে, ঠাকুর দেবো, তারপরে যাবো রান্নাঘরে রান্না করতে। আজকে রান্না বেশি কিছু নেই, আলু সয়াবিন তরকারি করবো, একটু ডাল করব, আর কিছু রান্না নেই। ঝটপট রান্না করে নিয়ে যেতে হবে ছেলেকে স্কুলে আনার জন্য। প্রায় 1:30 মতন বাজে। চলুন, রান্না তো হয়ে যাবে 2টো পর্যন্ত। তো রান্নাবান্না প্রায় কমপ্লিট। চলুন, রেডি হয়ে গেলাম ছেলেকে স্কুলে আনার জন্য। কেমন টেস্ট হয়েছিল পুরি লুচিটা? টেস্ট হয়েছিল? এখানে ভাড়া আছে। কতদিন থেকে আছে? 1 বছর হয়ে গেল। না, এটা এই যে এখানে ছিল না, যারা এখানে তারা এখানে গেছে, ঘরগুলো ভাঙিয়ে দিছে না, ওরা রিসেন্ট ভাড়া গেছে। কি করতেছি ব্যাগের পিছনে? নে তো বল, দাঁড়াও আমি বোতলটা ঢুকাবো। বল, ওই স্কুল থেকে বোতলটা নিয়েছিস? চ। আমি তোর বাবার গেঞ্জিটা পরছি, দিবে বকা দিবে আজকে আমাকে। আমার গেঞ্জি কেন পরছো? বলবে আমার গেঞ্জি কেন পরছো তুমি, ঢিলা হয়ে যাবে তো। দিয়ে থাকি
আমার ছেলে মোবাইল নিয়ে দেখতে থাকে, বা মোবাইল না পেলে টিভি নিয়ে দেখতে থাকে। এর থেকে ভালো আমি ঘুমাবো না, আমি একটু বসে রোদ তাপি আর ও ওখানে ব্যাট বল খেলতেছে। একদিকে ভালো হয় না, টিভি মোবাইল থেকে একটু খেলাধুলা করা ভালো। বাচ্চাদের বেশিরভাগ টিভি মোবাইল থেকে দূরে রাখাই ভালো। তোকে বললাম তুই ব্যাট বল খেল, আমি এখানে বসেই আছি। এখন ডেলিটা দিন আমি তাই করি। দাঁড়াও দেখাচ্ছি, দেখো ব্যাট বল খেলছে। আর এই মাঠটা তো ঘেরা হচ্ছে, এই পাশটা দেওয়াল উঠাই দিবে, এই পাশটা আর বসা যাবে না, ওই পাশটা হয়তো হবে না। বাবু, বাবু, ও বাবা, 6 গেল 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 গেল। এত জোরে মারিস না রে, লোকের ঘর টিনে উপরে চলে যাচ্ছে। অত জোরে মারিস না, দিস না, মারিস না বেফালতু। গাড়ি টাড়ি দেখি, গাড়িগুলো আছে কিন্তু, ভালো করে খেলিস, নারে কিন্তু বুঝে নিস। চল, বাবা খাইতে আসতেছে, আমি ঘরে গেলাম। হ্যাঁ, ওটাই তো, কিছু বলবেন নাকি আমাকে? তুই খেল, আমি গেলাম বাবাকে খাবার দিয়ে আসতে। চলুন ভিডিওটা এখানে রাখছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। টাটা।